বন্ধুরা নমস্কার। বিষয় গুণীজনের স্বভাব। বন্ধুরা, গুণীজনের স্বভাব কিরকম? যেমন ধরুন, একটা গোলাপ ফুল, সেটি ফুটে রয়েছে, তো আমরা তার রূপ, তার স্ট্রাকচারটা আর তার গন্ধে আমরা মুগ্ধ হয়ে যাই। সে কিন্তু কোনো কথা বলে না, তার যে গুণাবলী সেগুলি কেবল প্রকাশিতই হয় তার মধ্যে দিয়ে, আর আমাদের মনে ভীষণভাবে আনন্দ দেয়। বন্ধুরা, গুণীজনের স্বভাবই এরকম। তারা ওই গুণটি সাধ্য সাধনার দ্বারা আয়ত্ত করতে করতে এই শিক্ষাটি তারা নেয় যে তার গুণের দ্বারা মানুষকে আনন্দ তো দেবেই, সেই সঙ্গে তার স্বভাবটিও ঠিক ওই ফুলের মতো হবে। এখন গুণীজন কারা? যেমন বড় বড় প্রফেশনালস আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, গায়ক আছেন, লেখক আছেন, শিল্পী আছেন, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, উকিল আছেন, তেমনই কলকারখানায় কাজ করেন এমন শ্রমিক আছেন, মাঠে কৃষি কাজ করেন কৃষক আছেন। যে যে কাজটি খুব মন দিয়ে সুসম্পন্ন করে সেটি তার গুণ, এবং সেই সঙ্গে তার স্বভাবটিও এমনই তৈরি হয় যে অন্যের কাছে সে খুব আদৃত হয়ে ওঠে। বন্ধুরা, এই গুণের অভ্যাস করতে করতে যদি সে সেরকম গুরুর সান্নিধ্য পায় না, তার কাছ থেকে কিন্তু স্বভাবটিও কিন্তু সমমর্যাদায় তৈরি করে নেয়। গুরু তাকে প্রথমেই শেখান যে বিষয়টা সে তালিম নিচ্ছে, যে বিষয়টা নিয়ে সে সাধনা করছে, বলছে এটির সঙ্গে সঙ্গে তুমি তোমার স্বভাবটিও তৈরি করো। তোমার মধ্যে যেন কিছুতেই আমি আমার এইটি যেন বসবাস না করে। এই আমি আমার যদি তোমার মধ্যে একবার বসবাস করতে পারে না, তাহলেই দেখবে তুমি ওই মান সম্মান পুরস্কার এসবের মোহে তুমি আসক্ত হয়ে পড়বে। তখন তুমি গুণের থেকে তোমায় ওগুলোই বেশি আনন্দ দেবে, আর সব সময় তোমার মন মুখিয়ে থাকবে নিজেকে জাহির করবার জন্য, লোকমান্যতা পাওয়ার জন্য। তোমার মধ্যে ছল আসবে, কলা কৌশল আসবে, নানা রকম কায়দা করে নিজেকে অন্যের সামনে কি করে তুলে ধরবো, জাহির করব। গুণী মানুষের এটি হলো জীবনে একটা অভিশাপ। তার সমস্ত গুণ নিঃশেষ হয়ে যায় এই গুণের জন্য। একজন কোনো হয়তো লেখকের তার লেখা হয়তো কারো কাছে ভীষণ ভালো লাগলো, সেই মানুষটাকে সে একেবারে মনে প্রাণে ভালোবাসে, হয়তো সাক্ষাৎ দেখেনি লেখার মধ্যে দিয়ে, কিন্তু সেই মানুষের লেখার সঙ্গে যদি তার চরিত্র যদি না মেলে, সে হয়তো একটা সময় তার লেখাও পড়বে না। যে হয়তো ভালো গাইছে, অভিনয় করছে, যখন তার মধ্যে অহংকার ফুটে ওঠে না, মানুষকে মানুষ বলে সে জ্ঞান করে না, সে তো সুশিক্ষা পায়নি, নামযশের পেছনেই দৌড়িয়েছে কেবল, আর অর্থ। মানুষকে সে আনন্দ দেবার জন্য এই গোলাপ ফুলের মতো সেই স্বভাবটি তো সে আয়ত্ত করতে পারেনি। এই জন্য কি হয়, একটা সময় না তার এই সমস্ত গুণাবলী নষ্ট হয়ে যায়, মানুষের কাছ থেকে সে দূরে সরে যায়।
আর যেসব গুণী মানুষ ওই গোলাপের মতো হয় না, গাইছে হয়তো সে, তার গায়কীর মধ্যে এমন সমস্ত অলংকার ফুটে উঠছে, তার চলা বলা, চাহনি, মুখের হাসি, লোকের সঙ্গে তার ব্যবহার, সহবত। সে মুখে কথা না বললেও মানুষ তাকে একেবারে যেন বুকের মধ্যে আগলে ধরে রয়েছে। যে এত অভিনয় করছে, যখন সে অভিনয়ের বাইরে আসছে, তার স্বভাব, চরিত্র, ব্যবহার, আচার অনুষ্ঠান, তার মধ্যে এমন পবিত্রতা যে তাকে আর বলতে হচ্ছে না, তার চলন বলনে সব কিছু প্রকাশিত হয়ে যাচ্ছে, মানুষকে ভীষণভাবে আনন্দ দিচ্ছে। এরকম যারা গুণী মানুষ না, তারা যেহেতু মানুষের অন্তরে তারা জায়গা করে নেন, এই জন্য তাদের কখনো ওই অর্থ, নাম, যশের মোহ তাদের না বিপদগামী করতে পারে না। এগুলোর পেছনে তারা দৌড়ায় না, এগুলোই তাদের পেছনে দৌড়ায়। একটা সময় এমন হয় যে মানুষের ভালোবাসা, মানুষের ভালো লাগা এমন একটা স্তরে তাকে পৌঁছে দেয়, তখন তার ভগবত প্রাপ্তি হয়। তার শিল্প চর্চা বা যে কাজই, যে প্রফেশনেই সে থাকুক না কেন, ওইটির মধ্যে সে ধ্যানস্থ হয়ে যায়, আর ওইটির মাধ্যমেই সে ভগবত প্রাপ্তি তার জীবনে ঘটে। মানুষের ভালোবাসা এমনই একটা মহার্ঘ জিনিস যে তাকে বলতে হয় না, আমি তোমায় আশীর্বাদ করছি, আমি তোমাকে ভালোবাসি। এই সাইলেন্টের উত্তর সাইলেন্টই হয়ে যায় তখন। নীরবতার মধ্যে এক প্রভূত শক্তি লুকিয়ে থাকে। এই শক্তি কখনো নিঃশেষিত হয় না। আর আমরা যারা অল্প কিছু শিখেই না, নাম, যশ, অর্থের পিছনে দৌড়াতে থাকি, সম্মান, খ্যাতি, লোকমান্যতা, তারা এই যে আমি করতে থাকি না, আর আত্মপ্রচারে মুখর হয়ে পড়ি, নিজেকে প্রকাশ করবার জন্য একদম মুখিয়ে থাকি, আমাদের সব শক্তি নষ্ট করে দেয়। ফোপড়া হয়ে যাই, একটা সময় শূন্য হয়ে যায়, মানুষ তখন তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য যখন যারা কিছু শেখে, ওই যে বললাম যে চাষাবাদ হোক, কলকারখানায় কাজ হোক, কিংবা লেখক হোক, গায়ক হোক, বাজনদার হোক, তারা যখন সদ্গুরুর সান্নিধ্যে যখন তারা শিক্ষা লাভ করে না, ওই গুণটির পাশাপাশি সে এইটি শিখতে থাকে, স্বভাব, উৎকৃষ্ট মানের স্বভাব। তারা বলে না, তাদের গুণের দ্বারা, আচার স্বভাবের দ্বারা মানুষকে এমনভাবে আকৃষ্ট করে ফেলে না, যে মানুষ তাকে না ভগবানের আসনে বসিয়ে ফেলে। এটি হলো এমন গুণী মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। নমস্কার বন্ধুরা।